মুসলমান জাতি মারা যাওয়ার বাদে স্বাভাবিক নিয়ম হইয়া থাকলো প্রতিজন মুসলমানে গোসল দেবাইয়া, একজন পুরুষ মানলে পুরুষ মানছে গোসল দেবাইয়া খাফন দ্বারা বেষ্টন করিয়া জনদার নামাজ পড়াইয়া জনদার নামাজ আদায় করিয়া মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর হাওলা করে। অথচ বাঁশের ছানি দেওয়ার লগে লগে মানুষের 3 মুষ্টি মাটি দিতে একটা দোয়া পড়িলা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও 3 মুষ্টি মাটি মানুষে দিয়া ফরিয়ায়, কারণ খেনে দে মানুষে মিনহা খালাকনাকুম, আল্লাহর গুলাম তোমারে যে মাটির মধ্যে তুইয়া যাইয়ার ও মাটির থেকে আল্লাহ তোমারে সৃষ্টি করছে, আমারেও সৃষ্টি করছে। যেই মাটি দিবাই তোমার মধ্যে ইবরত হাসিল করো, তোমার মধ্যে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ আইস তো তারে আমি কবর তুইয়া যাইয়ার খাইল তো আমি ওই কবরের হাওলা হইতাম পারি। আল্লাহ আমি তো তারে হেও তো আমার মতো দামি ফালঙ্গ ঘুমাইতো, দামি বেলেঙ্কাট উড়িয়া ঘুমাইতো, দামি লেফতুসো করিয়া জমিনের মধ্যে ঘুমাইতো। আইস হে জমিন থেকে যাওয়ার কারণে আমি তার মাটি দিয়া হইয়া যাইয়ার মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা তোমারও মাটির মধ্যে তুইয়া যাইয়ার যে মাটির থেকে আল্লাহ তোমার সৃষ্টি করেছে, আমার মধ্যেও শিক্ষা গ্রহণ করা দরকার। ই যে মানুষের আমি তুইয়া যাইয়ার খাইলে আমি মারা যাওয়ার বাদেও মানুষে আমার শরীর থেকে দামি কাপড়গুলা বেলেট দিয়ে খাঞ্চি দিয়ে খাটিয়া মানুষের টুকরা টুকরা করিয়া উলঙ্গ বানাইয়া মানুষে আমার সুন্দর করে গোসল দিয়া জনতার নামাজ পড়াইয়া মানুষও কবর তুইয়া যাইব। যে কবর আমার দাদাও থাকতো নাই, ভাইও থাকতো নাই, আমার বইনও থাকতো নাই, আমার মার বাপ দুনিয়ার কেউ থাকতো নাই। ঠিক কিনা? 2 নম্বরে আপনি যখন ফিহা নুঈদুকুম, ও আল্লাহর বান্দা তোমারও মাটির মধ্যে তুইয়া যাইয়ার যে মাটির মধ্যে আবার তুমি মিশ্রিত হইবাই, যে মাটির থাকি তোমার সৃষ্টি করার বাদে ও মাটির তুইয়া যাইয়ার যে মাটির লোকে আবার তুমি মিশি দিবাই চিরকাল কয়েকদিন কয়েক শত বছর কতদিন পর্যন্ত থাকবা তুমিও জানো না। আমি মাটি দিয়ে আমার মধ্যে শিক্ষা গ্রহণ করতাম। আল্লাহ আমার তো মানুষের বিনা বিছনায় বিনা লেফে বিনা তুষকে বিনা মশাইরে মানুষের কবর তুইয়া যাইব। বর্ষার দিনে যদি আমি আমার জীবন যায় গিয়া আমার মৃত্যু হয়ে যায়, মানুষের দুনিয়ার হুক না দেখাতে আমারে দাফন করতো নাই। আমার এলাকার মধ্যে মারা যায়, এলাকার কবরিস্তানও মানুষের কবরিস্তান কবর কুদিয়া মানুষে আমার বিজা জায়গার মধ্যে তুইয়া যাইব। এই সময় মশায় খামরাইত্রানি আর ফুকে খামরাইত্রানি এটা মানুষে চিন্তা করতো নাই। ঠিক কিনা? 2 নম্বরে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 নম্বর মুষ্টি যখন মাটি আপনার আমার মতো মানুষে দিয়া দেওয়াই ও সময় বেটারে কহ আল্লাহর গুলাম ও মাটির তাকে কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা তোমার মতো মানুষরে ও মাটির তাকিয়া আবার তোমারে পরিপূর্ণ মানুষ বানাইয়া তোমার শরীরে কোনো কাপড় থাকতো নাই, শরীরের মধ্যে কোনো টাকা থাকতো নাই, শরীরের মধ্যে কোনো কিছু থাকতো নাই। ও কবর তাকি আবার তোমার জিন্দা বানাইয়া কিয়ামতের মাঠে উপস্থিত করা হইব। ঠিক কিনা? এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল যে আল্লাহ তোমার যে মাটির তাকি সৃষ্টি হল মাটি যেমন জমিন নরম, আল্লাহ তোমারে ওলা নরম বানাইয়া জমিন দিছে রাই। গুয়ার গাছ তাকি ফললেও তোমার হাত ভাঙ্গি যায়, স্লিপ হইয়া ফললে কোমর ভাঙ্গি যায়। আল্লাহ মাটি যেমন নরম তোমারে অত নরম করিয়া জমিন বানাইয়া ফাটাইয়া দিছে। এই জমিনের মধ্যে চলাফেরা করিয়া মাটির মানুষে নরম জায়গার মধ্যে বইয়া তুমি মদ খারায়, জুয়া খারায়, গাঞ্জা খারায়, তুমি জমিনের মধ্যে অপকর্ম আর নাফরমানি জমিন খোদ্দায়। আমি আল্লাহ তোমারে হইয়ার ও মাটির তো তোমারে আবার দাফন করা হইব। মাটির জবান কুলার বাদে মাটি খোদ্দে আল্লাহর গুলাম আল্লাহ আমার তাকি তোরে বানাইয়া দেওয়ার কারণে আমার বুকুর উপরে দিয়া চলাফেরা তুমি খোদ্দায়, আমার বুকুর উপরে চলাফেরা করিয়া তুমি মদ খারায়, জুয়া খেলারায়, জমিনের মধ্যে গাঞ্জা গুলা তুমি জমিনের মধ্যে ব্যবহার করদায়। কিন্তু জানিয়ে রাখি রে মানুষ ও জমিন থেকে যাওয়ার বাদে মানুষে তোমার আমার বুকুর উপরে দাফন করবা, ও সময় তোমার লোকে আমার হিসাব হইব। ঠিক কিনা? লাগিয়া মদ, সুদ, জুয়া, গাঞ্জা এগুলা শরীয়ত সম্মত কোনো হালাল বা বৈধ কোনো কাজ না, 1% নাই। জানতাম যদি 1% হালাল তাও মানতাম, কিন্তু আজকে আপনি জানেন বাইরে স্টেটও যে লটারি খেলাই তারুণী মেলা আইলে মুসলমানের ফুয়াইনার ফুরিন তো লটারি খেলা দেখলে মাথা গরম হয়েছে। 10 টাকা 5 টাকা লটারি মাথা খেনে ভাই। বারুণী মেলা যে সময় রবীন্দ্র মেলা হয় হাইলাখান্তি এখনো চলেননি। মুসলমান ছেলেমেয়েরা অবাধ আছে,
যারা যায় এরার মা নাই বাপ নাই আছে, এরা আছে আমার পুরিটা ভাইরাল, আমার মেয়েটা যেন ওখানে গিয়ে একজন স্বামী নির্ধারণ করে আসুক, বাবা আছে আমার ছেলেটা যা ওখানে একটা মেয়ে নির্ধারণ করে আসুক। না, এই সমস্ত জুয়া খেলা শরীয়ত হারাম, গুনাহ কবিরা আসুদ্দুল হারাম। মদ্যপান করাও সেই এর লাগিয়া মদ আল্লাহ হারাম করিয়া দিছে। যখন মদ খাওয়ার বাদে মুসলমান জাতির মাথায় ভাল্লা ভাল্লি ফুটত, আল্লাহ মদ হারাম করিয়া দিয়া কুরআনুল করিমর 26 নম্বর পারা সূরা মুহাম্মদের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতে যখন জমিন খানো মদ খাওয়া ছাড়ি দিব, দুনিয়ার অপকর্ম করা ছাড় দিব, দুনিয়ার সবচাইতে কিয়ামতের ময়দানে যখন যাইব, কিয়ামতের মাঠে গিয়া দুনিয়ার জন্নতর সবচাইতে নিম্নস্তর জন্নত যখন যাইবা, ও জন্নতর নিচে দিয়া আমি আল্লাহ 4টা নদী দিয়া দিব বাহমান, ও 4টা নদী একদম জন্নতিয়ে পাইব। সুবহানাল্লাহ। 1 নম্বর, যে মানুষে জমিন মদ খাইতো নাই, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যে নফসে মদ খাইবার কথা কইছিল, মগর আমি আল্লাহ তাআলারে ডরাইয়া, জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবে জমিন খানো ডরাইয়া যত মানুষে জমিনের মধ্যে মদ খাওয়া ছাড়ি দিব রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জন্নতর মধ্যে তুমি যাইবাই, যে জন্নতর নিচে দিয়া এমন একটা মদর নদী আমি আল্লাহ দিমু, শরাবর নদী দিয়া দিমু, যে শরাবগুলো তো ঠেঙ্গা হইতো নাই, অত মিঠা হইতো নাই, অত ঠান্ডা হইতো না, গরম হইতো না, সারাদিন দেখি জন্নতর ভিতরে বইয়া ও নদীর তাকিয়া তুমি শরাব অকল পান করবাই, মগর তোমার মাথাও গরম হইতো না। আমি আল্লাহ এই শরাব তুমি পান করলে 1 সেকেন্ডর লাগিয়াও তোমার হারাম করতাম নাই, অথবা বাধা দিতাম নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে জন্নত ইঞ্জিন যাইবা, রব্বুল আলামিন বলেন 2 নম্বরে তোমাদের জন্নতর নিচে মিনারেল ওয়াটারের একটা নদী দিয়া দিমু, দুনিয়ার মিনারেল ওয়াটার নাই, এই পানিগুলা খাইলেও তো স্বাদ লাগবো, তো মজা ভাইব রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার নফসে চাইছে জমিন মদ খাইতায়, নফসে চাইছে জমিন জুয়া খালাইতায়, গাঞ্জা খাইতায়, তোমার নফসে ইচ্ছা করছে জমিন খানো সুদ খাইতায়, মগর নফসর গুলামি ছাড়িয়া আমি আল্লাহর দাসত্ব গুলামি করতে গিয়া এই সমস্ত অপকর্মগুলারে তুমি বাদ দিলাইছ। আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার দুনিয়ার মানুষ, ও কবরের ভিতরে যে জন্নত তুমি যাইবাই, ও জন্নতর নিচে মিনারেল ওয়াটারের একটা নদী ভাইবাই, সারা দিন দেখিয়া যদি তুমি মুখ লাগাইয়া পানি পান করো, এরপরে ওই নদীর থেকে 1% পর্যন্ত পানি কমতো নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে, যত মানুষের শরীয়ত সম্মত জিন্দেগি খাটাইয়া এই জন্নতর ভিতরে যত মানুষ যাইবা, রব্বুল আলামিন বলেন 3 নম্বরে একটা দরিয়া দিমু, যে দরিয়ার নাম হইয়া থাকলো মধুর দরিয়া। আজ খাঁটি মধু কোনো মানুষে লইলে 1 কেজি মধুর দাম 1000 টাকা হয়ে যায় রে ভাই, মগর মধুটা কয়েকদিন রইলে নষ্ট হয়ে যায়, কিন্তু তোমার জন্য তোর নিচে যে মধুর নদীর মধ্যে তুমি যাইবাই, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, এই নদীর মধ্যে যাওয়ার লগে লগে সারাটা দিন দেখি তুমি মধু পান করিয়া যাইবাই, 1% মধু কমতো নাই, 1টা সেকেন্ডর লাগিয়া মধুগুলা কমতো নাই, 1টা সেকেন্ডর লাগিয়া মধু নষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, তুমি যে জন্নত যাইবাই, এই জন্নতর নিচের মধ্যে আমি আল্লাহ 4 নম্বরে একটা দরিয়া দিয়ে দিলাম, যে দরিয়া তাহলো দুধর। দুনিয়াত খাঁটি দুধ মানুষে 1 লিটার লইলে 80-100 টাকা হয়ে যায়, মগর দুধ সকালে রইলে বিকালে নষ্ট হয়ে যায় গিয়া, বিকাল পূর্ব সকাল পর্যন্ত রইলে ছিঁড়ি যায় গিয়া রে ভাই, মগর আমি আল্লাহ কইয়া দিয়ার যে জন্নত খানো তুমি যাইবাই, সবচাইতে নিম্ন স্তরের জন্নতর নিচ খানো, ও দুধর দরিয়া দিয়া দিমু। দুধ অত গাড়ি হইতো না, অত হালকা হইতো না, অত গরম হইতো না, অত ঠান্ডা হইতো না, ওলা স্বাদওয়ালা একটা দুধ দিয়া দিমু, সারাটা দিন দেখি তুমি দুধ খাইবাই, মগর 1টা সেকেন্ডর লাগি দুধও কমতো নাই, আর এই দুধও জীবনে নষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। এর বিনিময়ে আল্লাহ সব রাখছে, যদি আপনি নফসর দাসত্বর গুলামি সারিয়া, নফসর দাসত্বর গুলামি সারিয়া আল্লাহর ফরমাবরদারর জিন্দেগি যদি খাটাই। কিন্তু আমরা এখন মন চায় জিন্দেগি হইছে, আমার নফসে যেটা হইলো এটাই পারফেক্ট আমার না। এই ক্ষেত্রে আমরা নফসর দাসত্ব গুলামি ছাড়তে না,
আল্লাহর দাসত্ব আর গোলামি আমরা মধ্যে আনতেন। আপনি ইচ্ছা করছেন সুদ খাইতে পারতেন। শরীয়ত সুদ এমন এক বস্তু, বিশ্ব নবী বলেন কোন মানুষে যদি 1 লুকমা সুদ খায় ইগে তার মাল লোকে 35 বার দিন এখন না, কিন্তু সে জানে না সুদ খাওয়া। আগে বেটাইনতে খাইতে, এখন বেটিনতেও সুদ খায়। হ্যাঁ, জামাই করো গেল বেটি অত আদর করি ফাইলাইতো না, পানি দিত না, কিন্তু বন্দনার ভাইসাব যেমতে গরো আই ভাই আল্লাহ ভাইসাব আপনি এসেছেন বসেন, আপনার কি ঠান্ডা পানি লাগবে না গরম পানি লাগবে, এইরকম তোমার এত মেহনত আর এত কষ্ট রে ভাই, হেতির ভুলা আইসে হেতিরে ভালো করে পানি দিয়ে খাওয়াইছে। একটা জামাইরেও বেটি অতখান আদর করে না যতখান বন্দনার ভাইসাব এইটা যত্ন করে। এখানে 10,000 50,000 20,000 দিয়ে লোন দিচ্ছে না। প্রত্যেকজন স্বামী হলে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধায়ক বানাইছে, জিম্মাদার বানাইছে, গার্জেট বানাইছে। আমরা বেটি যখন বন্ধ দেবা গিয়া বেঠার লোকে দেখবা বাপসুরাত, বেঠার লোকে বেটি দেখবা গাঙ্গো দরুদরাত, বেঠার লোকে বেটি দেখবা এখনো কুড়াত, বেঠার লোকে বেটি দেখবা হদাগাত, গরু আগে তার বেটি হরিয়া দীর্ঘালিয়া যায় বলা না। এখানে আমরা এখন সভ্যতা হইল গিয়া বেটিন যদি আমরা লগে রাখি না তেয়ার হইল এলাকি বেটির লগে থাকুন। তা আপনি যে আপনার বেটিরে বন্দনা লাদ দিলা, এর মাতে বুঝা যার আপনি বেটি বিয়া করছে না বেটি আপনার বিয়া করছে, মাতলা আনি ভাই। অথচ একজন পরিপূর্ণ পুরুষ উপযুক্ত থাকতে বেটিরে বার করাও তো হারাম, আর আমরা বেটিন দিয়ে বন্দনা ছাড়া বুঝিয়ে দিল কিছু। আল্লাহ মাফ করুক, বেঠিন জাতির ফাল্লাত ফরিও নারী তার ফেসো হামাইও। বিয়া করছো বালা কথা, বেটির বরণ পোষণ দিতে আসলো বাবা দইয়া তোরা নর্মালিটি দো মগর বেটিন বন্দনা না, অ্যাকাউন্টও না, বেটিন লাইনও এখন ব্যাংকও দেখা, বেটাইন থেকে বেটিন তো লাইন বেশ দেখা যায় ব্যাংকও গেলে। হাসানানি ভাই, বেটাইন থেকে বেটিন তো লাইন ব্যাংকও বেশ, তা মুখও না পর্দা আছে না শরীরও না কিচ্ছু আছে, কুছবি নেই। বান্না ডিসপ্লে লাগাইয়া আর ডিসপ্লে ব্রাইটনেস বাড়াইয়া ব্যাংক করে অ্যাকাউন্টের বাইসাবার সামনে পোয়ার সার আঙ্গুর হেডার একটি সিগনেচার দিয়া দেন না। এর কারণ কিতা? কারণ হইলে আপনি পুরুষের দুর্বলতা, আপনি বিয়া করছেন কিন্তু আপনি গাড়ি কন্ট্রোল করতে খরা জানেন না। অথচ নবীজি ফরমানে 1 টাকা খেয়ে ওষুধ খাইলে তার মাল লোকে 35 বার দিনা, ওগু বাড়াইয়া কেম হচ্ছিনে কেরাম হলে খোঁজা 70 বার দিনা করার সমতুল্য গুণা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ব্যবসা বাণিজ্য জমিন হালাল করিয়া দিলাম। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন ব্যবসা বাণিজ্যরে হালাল করিয়া দিলাম, আর সুদরে জমিন হারাম করিয়া দিলাম। তোমরা সুদর দ্বারস্থ হইও না, সুদর দ্বারস্থ হইও না, সুদর দ্বারা যাইও না, নতুবা তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারতায় নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই দোকানাত ব্যবসা তুইয়া সুদর ব্যবসা বড়, মানুষ টেকা করো জানাত গেলে ঋণ আনাত গেলে মানুষের ঋণ দেয় না, কেন দেয় না? ই বেটায় আমার টেকা একটু নিলে ঘুরাইয়া দিতে পারতো না, আর এখানে হাসা বাস্তব। বর্তমান এই দোকানাত করদ দিতে সময় খেওয়ার বুঝে যায় তোমার লাখান মহান নেতা খেও নাই, আর করদ গুণ ঘুরাই আনতে বুঝে যায় তোমার লাখান বিকারি দমিনো খেও নাই। কিন্তু বিশ্ব নবী ফরমান করদ দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু করদ দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। করদ ঘুরাইয়া দেওয়া সুন্নত যদি তার বেটার যার কাছ থেকে করদ আনসলায় এন স্যান্ডেল 3 জোড়া 4 জোড়া না ছিড়াইয়া বেটারে না ঘুরাইয়া সময় মতো করদ ঘুরাইয়া দেওয়াও সুন্নত। আমরা আজকাল স্যান্ডেল 3-4 জোড়া ছিড়ানি লাগে, এর আগে আপনি করদ হইতে না, ফোন রিসিভ হইতো না, হোয়াটসঅ্যাপও মারলে হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে যায়, ফোন ব্লক হয়ে যায়, আত্মা কোনো হানো হইলে বিভিন্ন উজোর হয়ে যায়। হাসানানি ভাই, এর লাগে করজ দিতে কোনো নিদর আত্মীয়-স্বজনকে করজ দিও না। আল করদু মিকরাদুল মুহাব্বা, করজ হইয়া থাকলো মহাব্বতর কিনছি, মহাব্বতর ফাটল ধরা করদে। এর লাগে বন্ধুত্বত কোনোদিন একজনে আরেকজনকে করজ দিও না, আর না বন্ধুও যাইব টেকাও দেব। মাত বুঝা যাননি ভাই? বন্ধুত্বত কোনোদিন করজ না,
না বন্ধুত্ব যাইব করদ ঠেকাও দেয় এর লাগে বন্ধুত্ব করদ না আর করদ ওলা মানুষরে দিও যে ঘুরাইয়া দিতে পারবার আপনি অত টাকা নিবা যত টাকা ঘুরাইয়া দিতে পারবা এর লাগে মানুষ এখন করদ দেয় না মানুষের সুদ নেয় আর সুদর বাজারলা গরম হয়েছে আলহামদুলিল্লাহ আপনি যে কোনো সময় যেসা মানুষের একটা ফোন করিয়া হলো বাইরে আমার বেটিরে লইয়া হসপিটালে যেতাম 10,000 টাকা দে এক সপ্তাহ বাদ তুমি দিত না 2 নম্বর ফোন করিয়া হইবা টাকা 20,000 দে হাজারো মাসও হতাম হইলা 20 না 1 কোটি হইলে নিতে পারবা সমাজ আমরা এর লাগে আজ মসজিদ ও মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট প্রায় হওয়া যায় শুক্কুর মতকুর দিনাকুর মসজিদ মাদ্রাসাকে শান্তি পাওয়া যায় না এই সমস্ত কিছু নামদারি সুৎকুর মতকুরের কারণে ইমাম সাহেব দোয়া খতরা দোয়া কবুল না সুৎকুরের যন্ত্রণায় ইমাম সাহেব দোয়া খতরা দিনাকুরের যন্ত্রণায় দোয়া কবুল না মানে এখন সব ঠিক আছে আগর তিলাওয়াতও আছে দোয়াও আছে কিন্তু বেকারর খালি ওদের সুৎকুর হয়ে বুয়াত হারাত দিনাকুর হয়ে হারাত বুয়াত এর লাগি 2-1 হয় না ইটের ফাল ভারিয়া ওষুধি জানা নিষেধ হয়ে যায় অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন সুদখোর জমিনে যদি সুদ করে যদি সুদ জমিনের মধ্যে খাইলায় ইগে তার মাল লোকে 35 বার দিনা করার সমতুল্য গুনাহ হইব নাউযুবিল্লাহ আর যদি কোনো সুদখোর কোনো জমাত থাকে কোনো সুদখোর যদি কোনো জমাতের মধ্যে থাকি যায় ইগুলো লইয়া যদি সারাদিন আপনি দোয়া করো রে ভাই আল্লাহর কসম খাইয়া খুঁয়ার খান্দিতে জমিন ফ্ল্যাট বানাইবাই মগর ই দোয়ারে আল্লাহ কবুল করতো নাই নাউযুবিল্লাহ এই শরীয়তের মাসলা হইল কোনো সুদখোর মরেতে তার জনতা আর সুদখোর দি ভরাইতা কোনো সুদখোর মরেতে তার জনতা খেয়ে ভরাইতো মাথুন না কেনে পারবানি ই সাহস আসেনি ও একবার খালি ওখান বরদুরাই হামসায়াত এক সুদখোরের জনতা আর এক সুদখোর দি ভরাইলাও দেখবাই 1 মাসের ভিতরে এটা যতকে সুদ খাইছিল এটা তওবা করবা আর দিন দেখিতে সুদর নাম লইতা তো আমরা এই পদক্ষেপ নিত কেটা যে সেক্রেটারিয়ে নিত এই সেক্রেটারিও ফেটে ফেটে তার লয়ে কুটুমালা যে প্রেসিডেন্টে নিছ এই প্রেসিডেন্টেরও ফেটে ফেটে কুটুমালা সেটা পদক্ষেপ নিব কেমনে এলাকে শরীয়তর মাসলা সুদখোর মরলে সুদখোর দি জনতা মতকুর মরলে মতকুর দি জনতা সুর মরলে সুর দি জনতা দিনাকুর মরলে দিনাকুর দি জনতা আমরা জনতা মেশা বকলে পড়ে এগুলো মাঝে মাঝে ওটা কিছু করো না তো ইতারে তো এমনি হেদায়তর না হেমনে হয়তো হেদায়ত হইতে পারে এলাই তো নবীজি ফরমায় তোমার সামনে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হইলে তুমি সর্বপ্রথম তোমার জবানটা ইউজ করো মানে কোরআন আর হাদিস নামক মেডিসিন তারে শোনাও 1, 2, 3, 4 মাস দিন বছর দিন পর্যন্ত বুঝাইয়া যদি হয় না তোমার শক্তি দ্বারা প্রতিহত করো শক্তি যদি মানে না তাহলে তুমি ঘৃণা করো নফরত করো অন্তর দিয়া অর্থাৎ সমাজ থেকে তারে তিরস্কার করো বহিষ্কার করো তখন সমাজ থেকে বহিষ্কার কাহাকে বলে আমরা এই হামসায়াত যদি বা কোনো হামসায়াত যদি এক গড়ি করে তো খালি মসজিদের ইমামর করে নামাজ পড়া ওখান বন্ধ আর কিছু না আর কিছু বন্ধই এক গড়ি যদি খেউরে আপনি করেন সমাজ থেকে যদি তিরস্কার করেন তে আপনার দায়িত্ব ই আঞ্চলিক যতটা মাসাজিদ আছে ই মহল্লাত যে মহল্লাত তাই তার এক গড়ি করবা এই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টে কাগজ লেখিয়া দিয়া দিতা বলে আমি ও গুণা এই মানুষের ও অপরাধের কারণে আমরা বিভিন্ন লাইনে বুঝাইয়া হইছে না প্রতিবাদ করিয়া হইছে না এখন আমরা হামসায়াত থেকে তারা এক গড়ি করিয়া দিলাম আর ই আঞ্চলিক যতজন হামসায়া আসেন আপনারাও এই মানুষরে ও গুণার কারণে বহিষ্কার করবা হামসায়াত ঢুকতে দিবা না এমনকি ইগুর জনতা ইগুর কোনো মরক বাসক ইগুর কিচ্ছুত আপনারা যাইবা না বিয়া শাদিতে না একবার খালি ইগুর বাপ মরক বাই মরক মা মরক আর মইজ তখন 2-3 দিন আটকাইয়া রাখি লাগবো কিতাব বুঝই আর শুধু খাইবার নাম খেয়ে লইব নি মাথুন না খেলি অনেক গড়ি করতো যেইন এক গড়ি করতা কোনো জুম্মাবারে করিয়া দিলা এক গড়ি বাদর দিন দেখু এক গড়ি হইলে 4 গড়ি হুতাইল যেইন এক গড়ি করলে দেখবা আগর খাতর গিয়া সিনার হাটি খালি গড়াত গড়াত তোর হইল নি সমাজ থেকে তিরস্কার না এলে কিছু কিছু সময়
পরিস্থিতি বুঝিয়া পদক্ষেপ নেওয়া নতুবা এটা সুৎকুরিতা বন করা যান না জনতা ফোড়া কোয়া মেসা বকলি যারা আসো আল্লাহকে বাঁচতে খবর লইও হইলা এ হেতে কি সুদ খায় যদি সুদ খায় তা আপনার জানাজার নামাজে না যাও ভাই হেতির জানাজার নামাজ এই হেতির হুলাদি হরান মানে সুৎকুর দিয়া হারবানি ইনশাআল্লাহ ডরাইয়া হইতাই নাই কুটুবালা জি এর লাগিয়া ওটা কিছু করুক কুয়া আর না এটা সুদ বাদ দিতেন আল্লাহ তাআলা ফরমায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা সুদ হারাম শুধু টেকা সুদ নাই এক মানুষের সতীত্ব ইজ্জত নষ্ট করা সুদ আমরা আজ খেলার আছে হ্যাঁ এই জমিনে তো খেয়ে খাতেই বড় হইতে গেলে যতক্ষণ করা যায় অতক্ষণ আমরা যথেষ্ট বড়াই তো ইয়াদ রাখবা সব যার যার ইয়াতে 3.5 হাত সব মাটির নিচে যাওয়া লাগবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দেখি সুদ ছাড়ুন সুদটা কি আমরা বাঁচাইতাম পারমুন ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ সুদ না বন্ধনা না জমিন বন্ধক না সুপারি বাগান বন্ধক না LIC না ইনস্টলমেন্টর দেখুন গাড়ি ফাইন্যান্সিয়াল ওগুন বালা করি মুফতি হলো দারোগে জিকার করিয়া যদি যাই হয় তে ফাইন্যান্সে গাড়ি কিনো কোয়া নতুবা বাদ দিক কত দরকার কি আমিও সিলেট 2 মাস রয়ে আইলাম গতবার এবার 25 দিন এটা আমরা বরাক বলি খবরটা কত টাকার ধনী সিলেটের এক ঘর আছে বিয়ানি বাজার গিয়া দেখবাই বাংলাদেশি টাকায় 500 কোটি টাকা লাগছে এক ঘর বানাইছে বেটায় ও বিয়ানি বাজার কিন্তু তার বাড়ির তো প্রাইভেট গাড়ি নাই আমরা তো এখানে হেতির ফুলা সবর করে গাড়ি আছে না মাসে যদি কোনো যদি খালি 20,000 ফাইলায় ও তারও ফুটকির থলে গাড়ি লাগে আপনার সিলেট যাই না কোটি 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 টাকার মালিকে হোটা তারা প্রাইভেট কার নাই কিন্তু আমরা করে করে গাড়ি খোকান আছে চাই না আপনি বাবার যেতে গাড়ি এখান লইল চকুত আর মানুষ চকুত লাগে না বাইকে উঠার বাদে বুঝা যাও হে হিরো হুন্ডা ফ্লাইটও উঠিছে আর কিচ্ছু ভারে নাতে সাইলেন্সার মুখর ফর্দা খুলে খালি বট 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 দেখা বুঝা যার কাহা সে খৌ না রাহা হয় ভাই তো না এই দুনিয়া সব স্বার্থপর দুনিয়া স্বার্থপর এই দুনিয়া খেয়ে করে কোনোদিন আপন করতে চায় না শুধু টেকা এর লাগিয়া অহংকার পতনের মূল হয় মানুষের যখন মানুষ অহংকার বলা হয়ে যায় আল্লাহ তাআলা জায়গার মধ্যে ফরমায় নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া আমি এই জাতির টাকা পয়সা দেই মাল ও দৌলত দেই আওলা দখল দেই এরারে পরীক্ষা করবার লাগিয়া এর লাগে একটা কোনো মানুষ ধনী হয়ে গেলে আপনি তার বিরুদ্ধে কমেন্টস না সমালোচনা না তারে পরীক্ষা করুক হে ই দন ভাইয়ের দন পাওয়ার যোগ্যতা রাখেন আস্থা যদি কোনো মানুষ সম্মানী হয় তা আপনি তার বাদ সাইয়া রাখুক হে অহংকারওয়ালা না নিরহংকার মানে তারপরে সামান্য দন হওয়ার বাদে বোঝা যায় ফুটানি বাদুল লড়াইয়া লড়ছে আর ই দনি বেটায় যখন তার ফুরি বিয়া দেয় আলহামদুলিল্লাহ আর দেথা বাঠো আছে বড়দুরাই তাকে আর মেইন লাইন পর্যন্ত লাইটিং খোলাও লাগবে ইগু ফর্দে আই ইগু যদি ফর্দ করি ইগু যদি করি না তোমার ফুরির বিয়া উঠতো না হলো না ভাই হাসাও না আয় এতে বাবারে দুনিয়া দেখলো তোমার ফুরির বিয়া দিছে কিন্তু বিয়া কার লোকে এগুর লোকে আর যেই নানার যেতে তাই নো এগু আনেন দুগু আনেন দুনিয়া তো এলাকি ভাই স্ট্যাটাস সবে বুঝে জমিন তো সব কিছু করা যায় জমিনও সারা ফুটানি বেটাগিরি তো তো মারা যাওয়ার বাদে আমারও আপনার দ্বারা হইতা নাই তানেও আমার দ্বারা হইতাম নাই আপনিও আমার দ্বারা হইতা নাই ইয়া নাফসি সবর প্রত্যেক মানুষে তার কবর লইয়া তার জীবন লইয়া চিন্তা কি কমসে কম গুনাহ যা হওয়ার হয়ে গেছে ছাড়ুন বাদ দেই আজকে জুয়া খেলা যে হারে আম হচ্ছে যা হারে আম হচ্ছে আপনারা কিতাব মনে করুন লুডু খেলা ক্যারেম বোর্ড খেলা মার্বেল খেলা পাবজি খেলা ফ্রি ফায়ার এইগুলা কিতা আমরা রে উম্মতে মোহাম্মদের দেওয়া হইছে নি জন্য তো যাইবার লাগে মাথই এটা আমেরিকার অ্যাসেম্বলিত আইন পাস হয় যে পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলারে কিভাবে ব্যঙ্গ করা যায় মুসলিম রাষ্ট্রগুলার যুব সমাজের মেরুদণ্ড কিলা ভাঙ্গা যায় ওখানে পরামর্শ করিয়া তারা বিভিন্ন সময় এক একটা অ্যাপস তারা ডেলিভারি করে
করিয়া এই উম্মতে মুহাম্মদের যুব সমাজ করে পঙ্গু বানাইতো করিয়া এগুলা সমাজও ছাড়িয়া দেয়। আর আমরা অগুন লিয়া ফাগল থাকি। তো বাইরে চোখ মুজার লগে লগে তো আর কিচ্ছু নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যাও, দুনিয়ার সারা আলিম হল যদি তোমার কবর দারুনিয়াও তুমি দোয়া করাও, মেসা বখলর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর যাররা পরিমাণ গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ প্রত্যেকজন মুসলমানের কবর দে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুহাম্মদিয়ে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, দুনিয়ার মেসা বখলর দোয়ার প্রয়োজন হইতো না, আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। ও আমার উম্মত হল, এই তিন আমল যদি তোমার জীবনের মধ্যে পাওয়া যায়, তোমার লাইফের মধ্যে যদি পাওয়া যায়, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের মধ্যে যাইবাই। সাহাবায়ে কেরাম আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন তিন আমল আপনার উম্মতে জমিন করলে এই উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানের জমিন হালাল খাইবাই, হালাল রিজিক পেটের মধ্যে ঢুকাইবাই। তোমার কবরগুলারে তুমি হালাল বানাইতে হইলে, ফেটে হালাল বানাইতে হইলে, হালাল মাল যখন শরীরে লাগাইবাই, হালাল মাল যখন পেটের মধ্যে তুমি ঢুকাইবাই রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হালাল খানেওয়ালা মানুষ কিয়ামতের দিন জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমানে এক লুকমা পরিমাণ হারাম জমিন খাইলায়, এক লুকমা পরিমাণ হারাম খাইলায়, 40 দিন পর্যন্ত ই মুসলমানের কোনো নেক দোয়া, কোনো নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কোনোদিন কবুল হইতো নাই। নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন, 40 দিনের ভিতরে আপনার আমার মতো মানুষ যদি দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় আপনার আমার মতো মানুষ যদি জমিন থেকে চলে যায়, দুনিয়ার খেওরের দোয়ায় কোনো খামাইতো না, আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন, ও আমিলা ফি সুন্নাহ, যত মুসলমানে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইবা, মোহব্বত লাগাইবা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নত দিয়ে জিন্দেগি ওখান করিয়া তুলবা, এরা কিয়ামতের দিন আমার লগে জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। সুন্নতি জিন্দেগি প্রতিজন মুসলমানে যদি সুন্নত দিয়ে নিজের শরীর ওখান বেষ্টন করিলায়, সুন্নতি আহারগুলা জমিনের মধ্যে বক্ষণ করিলায়, মানুষের লগে ভদ্র আর নম্রতা সহিত যদি ব্যবহারগুলা জমিন করিলায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সুন্নতের লগে মোহব্বত লাগানির কারণে, আমি নবীর লগে মোহব্বত লাগানির কারণে কিয়ামতের দিন তোমার মতো মানুষ জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। এখন আর সুন্নত আসেনি, এখন দাড়ি যারা রাখে তা ফ্যাশন হয়ে যায়, এগুলো তো রাখেন না, এগু মাতালাদা। যারা বর্তমান ইয়ং জেনারেশন যুবক ভাইয়েরা, বেশিরভাগ যুবক হলে এখন দাড়ি রাখে ফ্যাশন হিসাবে, সুন্নত হিসাবে, ফ্যাশন। এটা কি আপনার সেলুনও গেলে, হেয়ার কাটিং স্টাইলের সেলুনও গেলে দেখবো আগে পিকচার গুলা, হানি সিংহর মুখর দাড়ি কিলা, অজয় সিংহর দাড়ি কিলা, অক্ষয় কুমারের দাড়ি কিলা, অগুন ফয়লা সাইয়া হইব আঙ্গর মুহের দাড়ি গুলা আনে এরকম বানাইয়া দেন। ও হে হলা খাঞ্চি দিয়া বালা করে সাটাইব, ফ্যাশন সুন্নত। এর লাগিয়া এই ফ্যাশনেবল দাড়ি যারা রাখতায় এরা মনে করতানি কিয়ামতের দিন জন্য তোলা সুজানি জন্য তো দিতে গিয়া, হ্যাঁ এটা বাড়ির ভরাই রাখা দিন না, নাকি ফ্যাশনেবল দাড়ি রাখবান, দাড়ি রাখুক কোয়া সুন্নতি হিসাবে, যারা দাড়ি বেশি আছে সোয়ামুষ্টি রাখুক কোয়া, নাই যারা সোয়ামুষ্টর মাথও নাই, কিন্তু দাড়িত বেলেট লাগানি, খাঞ্চি লাগানি, খেনে আমরা তো আর বেজাল আলগু মারাত্মক আছে। এখন দাড়িটা যদি ষাট বনিতে হন তা বুড়ো হয়ে গেছে।
আর বুড়া হয়ে গেলে তো হলে কইনা নদে না লোকে হলে না নিবা এ আল্লাহ বুড়া জামাই হয়ে গেছে খেনে ভাই আমরা এক মিজাজ হয়ে গেছে আমার বনি তোরে কই আল্লাহ মাফ করুক কুয়া এর লাগি বনি নিতায় বালা জামাই সকল দিন দেখু ভাই উগুলো হইতে পারো না আর দেখু ভাইলা 420 গিয়ে হারি দিনে রাইতে হারি সুদুম দে কি বনি দাড়িওয়ালা বেঠারে জামাইলো না তো লইতে খা লও নবী সুন্নত ওয়ালা দাড়িওয়ালা যুবক দুনিয়াত হইয়ান না সারা আনা দাড়িওয়ালা বেঠাইতে বেটিনি ফুটো নিগান হইয়ান না যে কিয়ামতের দিন ওখান তো হইতে হয় ও আল্লাহ দুনিয়ার জামাইগুলো হইতে হলা ভদ্র নম্র আমলি জামাই জামাই লইছিয়া যার মোহব্বত আসলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে সুন্নত আছে না এদের খানিত বিয়ে তো সুন্নত নাই ই জমানাত খানি তো সুন্নত নাই ওদের রমজান সামনে আর দেখবা সারা দুনিয়ার রাক্য সাপগুলি টেবিল পোয়া নবীর সুন্নত হইল খাজুর দি পানি দি ইফতার করতা এই জায়গাতে এক টেবুল হাজাইল খারিয়া রাক্য সে খাইতে করিয়া মাথা না সারা নি ভাই আপনি যেমন রোজা রাখুন গরো মায়ের রোজা রাখুন না আপনার ওয়াইফের রোজা রাখুন না আপনার ওয়াইফে যতগুলো আইটেম রেডি করতে এরা জুলুমন না মাথুন না খেলে আপনি একদিন সাত দিসলা নাকি আপনি চলুন আমি আপনি সার আন্দোক আমি বারমদা বানাইলাই আর না আমি বড়া বানাইলাই আপনি ফুলাওয়া বানা কোয়া আমি খিচুড়ি বানাইলা কোনো খুঁজলেন ইটা খাবো ইটা সময় নেই আজান ওইটা জলদি ইফতার দে ও আমরা ব্যবহার ব্যবহার ঠিক আছে ও বেটি আস্তার টেবুল হাজাইয়া থইল রাক্ষস নবর তো খা খাইতে খাইতে মাখরিব নমাজ নাই খেরাবিন নমাজ না খেনে ভাই বেজার হইবা না আমরা যে হার ইফতার রক্ত বই আচ্ছা আপনার এখানে হকমাত কোয়া সারাদিন যখন রোজা রাখুন তৃষ্ণা তো লাগে না আলহামদুলিল্লাহ লাগার কথাও নাই ইমানদারর পেটর খিদা তৃষ্ণা লাগার কথা নাই এরপরে মনে মনে আয় না ইফতার রক্ত কত পানি খাই আয় না একটা খাজুর আর এক গ্লাস পানি পান করার বাদে হইন আর জানি কিচ্ছু হইন কিচ্ছু এটাও আল্লাহর নিয়াম আল্লাহর মায়া বন্দার সামনে খানি তোর বাদও খানি খায় বন্দায় হাজারো দামি খানি সামনে খান না আমার মানতে গিয়া কিন্তু এক খাজুর আর পানি খাওয়ার বাদে বন্দার তৃষ্ণা মিটি যায় এর বাদে আপনি এতগুলা খানি যে খাইতরা রান্ধি লোক একবার চিন্তা করে কোয়া এই নো আমার লাহান রোজা রাখছো আমার স্ত্রী আমার বোন আমার মা উনিও আমার মতো রোজা এরপরে ইফতার রক্ত বইয়া হইয়াতে কিশোরীত লবণ কমইল ওখানে ফুলাওয়াত মরিচ বেশ হয়ে গেল কিতা উঠত রোজা রাখিয়া তো বেটিয়ে টেস্ট করতে পারতি না হুঙ্গিত হতে ইনসা এই সমাজ এর লাগিয়া খানি কমায় ও যে আমরা যত বেমার আর খালি খানির থেকে অনবরত ফেট উল্টে খাইলাম তো বাদে কিডনি ডাউন ফ্যাটি লিভার গ্যাস্ট্রিক হার্ট নাই ফাত্তর যেটা ভাইলে হারাইলে তো আর সারা অনেকের বেমার ধরে অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতি খানি আহার কর্তা ফেটরে তিন ভাগে বিভক্ত করিয়া এক ভাগ খানি এক ভাগ ফানি এক ভাগ খালি এর বেশ খাইতা না কিন্তু আমরা কোনো করে দাওয়াত দিয়া দেখিও বিয়ার দাওয়াত যতগু যাইন দেখবা ফেন্টর বেল তুলা লড়াইয়া খাই না হ্যাঁ গলা পর্যন্ত খায় খাইয়া ইয়াত বরদুরাই তিমুগা তুলিয়া কইব মাতিস না খানি খাইছিল তোর খালি লবণ কমিস খাইলো গলা পর্যন্ত বদনাম করে নাই অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত আর অভ্যাস ফেট মুবারক রে তিন ভাগে বিভক্ত হইয়া আহার করা আমরা এই একজন আছি আমার মনে হয় না নাই তিন ভাগে বিভক্ত হইয়া কতদিন খাইছেন করে ভুল তো সুন্নত হানতেই মারায় সুন্নত আইলো হানতে ভাত খাইতে সময় হয় গরম মার্চত তালর তলে দস্তারখানা থাকে হয় মুসলমানের দস্তারখানা থাকে নাই লাগি সুন্নত এমন এক জিনিস বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ বিশ্ব নবী বলেন যারা আমার সুন্নতরে মহব্বত করলো এলা গুয়াকে আমি নবীরে মহব্বত করলো আর আমি নবীরে যারা মহব্বত করলো এরা কিয়ামতের দিন আমার লগে জন্নত যাইব ধরে হোক সুবহানাল্লাহ ঠিক নবীর লগে তো জন্নত যাওয়াও লাগবে
কিয়ামতের দিন খেয়ে আমার সুপারিশ করতো, তো এক বিশ্ব নবী ছাড়া খেয়ে করতো। আমার বাপ তো কিয়ামতের দিন আমার দুশ্মন হয়েছিল, আমার মা তো কিয়ামতের দিন আমার তাক্তা নাই, আমিও তো আমার মার তাকতাম না, আমিও তো আমার বাপর তাকতাম না। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার লাগি খান্দি ভাই ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। এর লাগি সুন্নতর লোকে মহব্বত লাগাই, সুন্নতি লেবাস পরিধান করুন, লেবাস করুননি পাঞ্জাবি আর লুঙ্গি সারা মেসা বলে দিলাইছেন আপনারা, আমরা কন্ট্যাক্ট সমঝে দিলাইছেন ওরা মেসা বলে লাগাও। আবার বিয়ার দিন দেখবা চেঁচা বলে বাইসা বলে দে সুন্দর সুন্দর জামা লাগাই না সেলোয়ার লাগাই, হ্যাঁ যে সুন্দর লাগে একদম বাউটা ভুল লাগে। সুন্নত তো সবদিন সুন্নত। নাম্বার 2 বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন জমিনের মধ্যে বিশ্রাম করছেন রে ভাই, অতদিন সুন্নতি তরিকায় সুন্নতি নিয়মে হুজরা মুবারকের মধ্যে বিশ্রাম করিয়া গেছেন। বিশ্বনবী বলেন আইজ যদি আমার উম্মতে সুন্নতি তরিকায় বিশ্রাম করিলায়, এশার নামাজ পড়িয়া কোনো উম্মত যদি ডাইনর খরটে উত্তর দিকে মাথা দিয়া আর দক্ষিণ দিকে ফাউ দিয়া ডাই নাই, তখন যদি ডাইন গালর নিচের মধ্যে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া পড়িয়া ঘুমায়, আর যদি আরো কিছু তিলাওয়াত জানে তাহলে ইস্তেগফার 3 বার পড়ুক, দুরূদ শরীফ পড়িয়া আয়াতুল কুরসি একবার পড়িয়া যদি মুসলমানটা ঘুমায় আর ফজরের নামাজের লগে লগে আজানের লগে লগে উঠে যায় গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমানের সারাটা রাত ঘুমানির বাদে কোনো ইবাদত করেছে না, কিন্তু এশার নামাজ পড়িয়া ফজর পর্যন্ত ঘুমানির কারণে আর ফজর আজান শুনিয়া এই উম্মত মসজিদে নামাজও যাওয়ার কারণে এই মহিলা ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করার কারণে সারা রাত ইবাদতের মধ্যে খাটাইছে বলিয়া আল্লাহ না আমার লেখিয়া তৈবা সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম। তারা ফজর এখন ঘুমাইতে ঘুমাইতে এখন যুব সমাজ 99% যুবকর ঘুমাইতে ঘুমাইতে রাত 2:30-3টা বাজে। 2:30-3টা পর্যন্ত যদি অনলাইন তাকিনাতে হজর সব পাইতাম না, 2:30-3টা পর্যন্ত অনলাইনে না থাকলে উমরা হজর সব পাইতাম না, এর লাগি থাকতেই লাগবে, আর দুনিয়া যে সবাই। অথচ বিশ্ব নবীর সুন্নাত এশার নামাজ পড়ি জলদি ঘুমা কুয়া, জলদি ঘুমা কুয়া। আল্লাহ রাত নাজিল করছে উম্মতের আরামুল লাগে, বিশ্রাম করবার, বিশ্রাম করবার। 2:30-3টা পর্যন্ত বাইপাস হবো, আর যা স্টাইলে রাইডিং চলে বাইক को भारी बाबा कहाँ से अंबानी का लड़का इधर आया है और शूटिंग कर रहा है, मोबाइल हमने एक बार तुरबो, हमने एक बार तुरबो, हमने एक बार फेमस ভাইরাল নেশা, নেশা। তা বাড়তেও যুবক, কত যুবক হল বাইক করতে ফেরি। আমরা রোজে আজকে দেখলাম রামকৃষ্ণনগর তারপরে এক তরতাজা যুবক মারা গেল, কালকে অ্যাক্সিডেন্টে হিন্দু এক যুবক নাই, মুসলমান আর এক যুবক নাই। একবার ধরা হল না, হায়াত একদম সংকীর্ণ, একদম সংকীর্ণ হায়াত। তা মেসা বকলোর দোয়া কিচ্ছু হইতো না, খেয়ে হইল। আমি জাবিরোর দোয়া তো বেকার, আমার চিন্তা আমি নিজে করি, আমার লাগে খেয়ে দোয়া বাদ দেও, নাফরমানি বাদ দে। আল্লাহর একটাবার ডরায়, ডরাইয়া নবীর লগে মহব্বত লাগায়, বাদ দেও, দুনিয়া তো বেকার। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানব জাতীয় হল, ও নবী আপনার ইমান দরকার আপনি জানিয়ে দেখুয়া, এরা যদি দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া, দুনিয়ার বাজারের মধ্যে ফরিয়া, দুনিয়ার সমস্ত মহব্বতের মধ্যে ফরিয়া আমি আল্লাহর লগে যদি ধোঁকাবাজি করিলাই, আমি আল্লাহরে যদি ধোঁকা দিলাই, আমি আল্লাহরে যদি ফাউরিলাই, আমি আল্লাহ খুঁজা দিয়ার এই দুনিয়া তার চিরস্থায়ী নাই, এই দুনিয়ায় তারা একদিন ধোঁকা দিব। আলহামদুলিল্লাহ। আরে ভাই দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় নিমক খারাম রে ভাই। এত কষ্ট করিয়া মহব্বত করিয়া যে বাড়ি খান্তার তুমি বানাইলাই, যে গাড়ি খান্তার তুমি লইলাই, দামি দামি ফ্ল্যাট বানাইয়া তুইলাই, মগর এই ফ্ল্যাটের মধ্যে ঘুমাইবার পর্যন্ত সময় হয় না, এই ফ্ল্যাটের মধ্যে যাওয়ার কিন্তু তোমার সময় হয় না। এই ফ্ল্যাটও যাওয়ার আগে তোমার মতো মানুষ কবরের মধ্যে পাড়ি দেওয়া লাগে। এই দুনিয়া বড় স্বার্থপর। আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও
দুনিয়ার মানব জাতীয় হল এই দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার বেদালোর মধ্যে ফরিয়া দুনিয়ার ফিতনার মহব্বত চাকরি নকরির মহব্বত ফরিয়া দুনিয়ার লোভ লালসার মহব্বত ফরিয়া আমি আল্লাহরে তোমরা ফাউরিও না আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার এই দুনিয়ায় তোমাদেরকে ধোঁকা দিব ঠিক কিনা कवि बोलें सबको अपना करके देखे हाँ रब को अपना करके देख जिक्र दुनिया करके देखे हाँ जिक्र खुदा करके देख ओ दुनियार युवक और युवती हल दुनियार पुरुष और नारी हल दुनियार सारा मानुषेर आपन बनाइया देखलाय এই তোমার বন্ধু হেন তোমার বান্ধবী এই তোমার অমুক আর হেন তোমার অমুক কইয়া সারারে দেখলায় ওগর বিপদ পড়ার লগে লগে মুসিবত পড়ার লগে লগে দুনিয়ার কোনো মানুষ তোমার হয় নাই দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হয় নাই একটাবার আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া তুমি দেখিলাও একটাবার আমার আল্লাহরে তোমার মহব্বতের মানুষ বানাও আল্লাহর মহব্বত তুমি ডুব দিয়া দেখিলাও আল্লাহর প্রেমের মধ্যে তুমি পাগল হইয়া দেখিলাও দুনিয়ার হাজারো মুসিবতের মধ্যে পড়ার বাদে দুনিয়ার হাজারো বিপদের মধ্যে পড়ার বাদে একটাবার যখন আল্লাহ হইয়া ডাক দিবাই ই আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার জবাব দিছে না রে ভাই অত সময় তোমার দ্বারটা কি হরিয়া যাইতা নাই সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কবি বলেন দুনিয়ার সারা মানুষের আপন করলায় দুনিয়ার সব মানুষ তোমার আপন বানাইলা বন্ধু বান্ধব বানাইলা বিভিন্ন জায়গার মধ্যে গেলায় ফুর্তি করলায় খাওয়া দাওয়া করলায় ওগর দুনিয়ার জমিনে যখন তোমার মতো মানুষ বিপদে পড়বায় দুনিয়ার কোনো বন্ধুয়ে তোমারে সাহায্য করতো না হেল্প করতো না একটাবার তুমি আমার আল্লাহরে আপন বানাইয়া দেখিলাও যে আল্লাহর মহব্বতের মধ্যে তুমি পড়ে যাও আল্লাহর প্রেম ভালোবাসার মধ্যে তুমি পড়ে যাও আর আল্লাহর পাগল আর মহব্বত হইয়া যদি একটাবার আমার আল্লাহরে ডাক দিলাও সাগরের নিচে তাকিয়াও যদি ডাকো পাহাড়ের সুল্লার তাকিয়াও যদি ডাকো রাত্রে 2:30 3টায় যদি তুমি ডাক দিলাও দুনিয়ার মানুষে হুনক আর না হুনক দুনিয়ার মখলুকাতে হুনক আর না হুনক মগর আল্লাহ তোমার জবাব দিবা সুবহানাল্লাহ হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া যখন গুসা করে যাওয়াত লাগলা রে ভাই নদীর মধ্যে বসার লগে লগে নৌকার ভিতরে বইলা আল্লাহর তরফ থেকে খাইপি আওয়াজ ও নৌকার মাঝি ভাই তোমার নৌকার ভিতরে আমার হুকুম মান্যকারী একজন মানুষ উঠে গেছে এনার লইয়া তুমি আগে যাইও না অথবা তোমার নৌকা বিপদে পড়বো আলহামদুলিল্লাহ নৌকা চলে গেল সাগরের মাঝখানে যাওয়ার সাথে সাথে নদীর মধ্যে এমন ঢেউ শুরু হইল রে ভাই সাগরের মধ্যে এমন ঢেউ শুরু হইল নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর থেকে পড়ে গেলেন পড়ার লগে লগে আল্লাহ অর্ডার করিয়া দিল একটা বিশাল আকারের মাছে যাওয়ার বা মাছ আমার বন্ধু ইউনূস আলাইহিস সালাম রে তোমার খাদ্য হিসাবে পেটের মধ্যে ব্যবহার করো মগর খাদ্য হিসাবে ব্যবহার করবা আমার ইউনূসের একটা পশমের ক্ষতি তুমি করিও না সুবহানাল্লাহ 2 নম্বরে আল্লাহ আরো বড় মাছ আরো বিশাল আকারের মাছ অর্ডার করিয়া দিল ও যে তোমার সামনে যে মাছদার ও মাছের পেটের ভিতরে আমার একজন নবী আছেন আমি তোমারে কইয়ার তোমার পেটের ভিতরে মাছও সুরক্ষিত রাখবাই আর আমার নবীরও সুরক্ষিত রাখিও কোনো ক্ষতি তুমি করিও না সুবহানাল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মাছে সাগর স্থল দেশের মধ্যে নিয়ে চলে গেল 1040 দিন পর্যন্ত মাছের পেটো আসলা মাছের পেটর থেকে লড়াচড়া করার ক্ষমতা নাই রে ভাই 40 দিনের ভিতরে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কান দিয়া শুনতে পায় সাগরস্থল দেশটা কিয়া আল্লাহর একটা মখলুক পাথরে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা জুরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ রহমানুর রহিম তুমি আহে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাজার হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 40 দিন পরে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার লগে লগে ফাতরের তাসবিহাত গুলা শোনার লগে লগে এর মধ্যে একটা দুর্বলতা আইলো রে ভাই ও সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে বইয়া তওবা করা শুরু করেন আল্লাহর সামনে খানো মাফ চাওয়া শুরু করেন সঙ্গে সঙ্গে নিজের জবান দিয়ে উচ্চারণ করা শুরু করলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতরের তাসবিহাত গুলা শুনিয়া ফাতরের তারিফ আর প্রশংসা গুলা শুনিয়া আল্লাহর আদালতের মধ্যে মাছের পেটটাকে খাওয়া শুরু করল আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করলাম আল্লাহ আমি আপনার হুকুম মান্য করলাম আপনি আমারে মাফ করিয়া দিলাও আপনি মাফ করিয়া দিলাও আপনি ছাড়া কোনো ইলাহ নাই মাহবুব নাই আপনি যদি আমাকে মাফ করিয়া না দেন আর তো কেউ মাফ করিয়া দিত নাই আমি শিকার আমি আমার নফসের উপরে জুলুম করেছিলাম আপনি আমার মাফ ফান্তা জমিনের মধ্যে করিয়া দিলেন হে বরজুলার মুসলমান মাছের পেটের ভিতর থেকে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করলা পৃথিবীর কোনো মখলুকাতে শুনতে পারে নাই এমনকি যে মাছের পেটে বইয়া দোয়া করিস ই মাছে পর্যন্ত শুনতে পারে নাই আল্লাহ আরশে আযীম তাকিয়া নবী ইউনূসের দোয়া শুনিয়া আয়াতে কালিমা গুলো শুনিয়া আল্লাহ লগে লগে জবাব দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি আমার কাছে যে দোয়া খান্তা তুমি করলাই দুনিয়ার কোনো মানুষে শুনে নাই দুনিয়ার কোনো মখলুকাতে শুনে নাই আমি আল্লাহ তোমার দোয়ারে শুনিয়া আমি আল্লাহ তোমার নাজাত দিয়া দিয়ার যে বিপদ তুমি আছো যে মুসিবতের মধ্যে তুমি আছো আমি আল্লাহ তোমার নাজাত দিয়া দিয়ার সুবহানাল্লাহ মাছের পেটের ভিতরে এমন বেদনা শুরু হইল এমন বেতা আরম্ভ হইল রে ভাই যতক্ষণ পর্যন্ত মাছের নিচে স্তর দেশ থেকিয়া বমি যতক্ষণ পর্যন্ত করছে না নবী ইউনূস রে বার করিয়া দিছে না অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই সাগর স্থল দেশ থাকিয়া নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছে লইয়া সাগরের কিনারার মধ্যে আইল বমি বমি ভাব বলল রে ভাই আল্লাহ সহিহ সালামতে সুস্থ সুন্দর অবস্থায় নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছের পেট থাকিয়া অর্থাৎ তিন অন্ধকারের পেটের ভিতর থাকিয়া আল্লাহ উদ্ধার করিয়া দেন সুবহানাল্লাহ